একটা জিনিসের জন্য সত্যি মন খুলে আল্লাহর কাছে চাইবেন, সেটি হচ্ছে শাহাদাত। সবাই চাই, আপনি চাইলেই আপনি শহীদ হতে পারবেন না, কিন্তু আপনাকে চাইতে হবে। আপনি না চাইলে আল্লাহ আপনাকে শহীদ হিসাবে কবুল করবেন না। আমাদের ভাই ডাক্তার ফয়েজ আহমদ, উনি লক্ষ্মীপুর জেলার নায়েবে আমির ছিলেন। তিনি যেদিন শহীদ হন সেই দিন সকাল 9:30টায় নাস্তার টেবিলে বসেছেন। তিনি ছিলেন, তার ওয়াইফ ছিলেন, তার পুত্রবধূ ছিল। হঠাৎ করে তিনি শিশুদের মতো কেঁদে দিলেন। তার ওয়াইফ ধারণা করেছেন হয়তোবা হার্টে কোনো পেইন হচ্ছে। তিনি গিয়ে বুকের উপরে, পিঠের উপরে হাত বোলাচ্ছেন এবং জিজ্ঞেস করতেছেন যে আপনার কি কোনো বুকে ব্যথা হচ্ছে? তিনি হাত দিয়ে বলতেছেন না, মুখ দিয়ে কিছু বলতে পারছেন। তার বাকরুদ্ধ অবস্থা, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অনেকক্ষণ পরে বললেন, তাইলে আপনি কাঁদছেন কেন? বললেন যে এই একজন করে আল্লাহ নেক বান্দাদের ফাঁসির আদেশ শুনছি, এর প্রতিবাদ করতে গিয়ে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা অনেকেই শহীদ হয়ে গেল। আল্লাহ কি আমাকে শহীদ হিসাবে কবুল করবেন না? তার স্ত্রী বললেন যে আকাঙ্ক্ষা তো আমাদের সবার, এ দরখাস্ত আল্লাহর দরবারে আমরা করে রেখেছি। আল্লাহ যাকে পছন্দ করবেন তারই কবুল। আলহামদুলিল্লাহ। রাত্রে 12:30টায় র্যাবের কমান্ডার খুনি তারেক সাইদ ঘুমন্ত মানুষটাকে দরজা ভেঙে উঠে নিয়ে ছাদের উপরে নিয়ে নির্দয়ভাবে প্রহার করলো বন্দুকের বাড় দিয়ে, রাইফেলের বাড়। শরীর কত বিক্ষত, তারপরে লাথি মেরে ছাদের উপর থেকে নিচে ফেলে দিল। পরিবারের সদস্যরা এরকম একটা বিকট শব্দ, আগে কান্নার শব্দ আর এখন পড়ে যাওয়ার একটা শব্দ পেয়ে দৌড়ে গেলেন। গিয়ে দেখলেন যে মগজ চতুর্দিকে ছিটকে পড়েছে আর রক্ত চতুর্দিকে ভেসে যাচ্ছে। পৌনে 1টার দিকের এই ঘটনা। আমি খবর পেতে একটু দেরি হয়েছে, 3টার সময় ফোন দিয়েছি। বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কেমন আছেন? তিনি বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার কণ্ঠ দেখে আমি কনফিউশনে পড়ে গেলাম। যদি পৌনে 1টার সময় বা 1টার সময়ের এই ঘটনা হয়, একজন জীবনসঙ্গিনীর, শহীদের কণ্ঠ এরকম হওয়ার কথা নয়। আমি একটু চুপ হয়ে গেলাম যে ভুল করে অন্য কারো নাম্বার আমাকে দেওয়া হয়েছে কিনা কথা বলার জন্য। তবে তার কণ্ঠ দেখে এটা বুঝলাম যে তিনি প্রিয় সংগঠনের কেউ হবেন। তিনি নিজের থেকেই বললেন যে আপনি কি কোনো সন্দেহে পড়েছেন? বলেছি। আপনি? বললেন যে হ্যাঁ, আমি আপনার শহীদ ভাই ডাক্তার ফয়েজের স্ত্রী। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম। আমি বললাম যে আল্লাহ তাআলা আপনাকে সবর এবং প্রশান্তির যে নিয়ামত দিয়েছেন এটা আরো বাড়িয়ে দিন। নিজের থেকে বললেন যে কেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করব? শহীদরা তো বিনা বিচারে মাবুদের জান্নাত পাবে। শহীদের কাছে একটা বিষয়, আর কিচ্ছু নেই, শুধু মানুষের কোনো পাওনা তার কাছে আছে, এর বাইরে আর কিছু নেই। তো আমার স্বামী 9:30টায় যা বললেন, আল্লাহ তাআলা 24 ঘন্টার ভিতরেই তা কবুল করে নিলেন। আমি কেন আল্লাহ শুকরিয়া আদায় করব না?